আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মুরগির বয়স 48 দিন। 48 দিনে মুরগিগুলা কতটা গ্রোথ আসছে এটা তো আপনারা দেখতেই পারতেছেন। সবগুলা মুরগি কিন্তু মোটামুটি ছোট ছোট। তো আমি আজকে যে প্রবলেমটা ফেস করতেছি এটা হলো, এই দেখেন, এই যে মুরগির ছোট বাচ্চাটা কেমন জোনা লেগে গেছে, একদম ছোট হয়ে গেছে। তো এরকম জোনা লেগে যাওয়ার কারণে কিন্তু ওটা মানে ঠান্ডা লাগার কারণে এদের শরীরে কিন্তু পানি আসা পড়ে। এদের শরীরে পানি আসলে পরে এরা খাইবে না, ওজন বাড়বে না, ফলে কোনো কিছুই সঠিক হবে না। তো আমরা কিন্তু আজকে খামারের পর্দাটা কিছুক্ষণ আগে একটু ফাঁকা করছিলাম এবং এরপর টোটালি অফ করে দিলাম, এবং এই পাশটা দিয়ে কিছু ফাঁকা রাখছি যাতে গ্যাসটা বের হয়, আর লাইটগুলো অন করে রাখছি মুরগিগুলা যাতে ভিতরে গরম থাকে, কারণ বাইরে ঝিরি বাতাস বইতেছে এবং প্রচন্ড ঠান্ডার কারণে আমাদের প্রায় মুরগি এরকম জুনা লেগে যাচ্ছে। যে দেখেন, এই যে একটা ভালো মুরগি, এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি সাইজের বড় মুরগি, এই মুরগিটা কিন্তু এরকম জুনা লেগে যাচ্ছে। তো এরকম হয়ে গেলে কিন্তু পরে মুরগিগুলো বিক্রি করা প্রায় কঠিন হয়ে যাবে। এই জন্যই বলি, আপনারা অবশ্যই এই ভয়াবহ ঠান্ডার ভিতরে আপনাদের মুরগির যত্ন নেন, কারণ এত ঠান্ডার মাঝে মুরগিগুলো যদি সঠিকভাবে যত্ন নিতে না পারেন তাহলে কিন্তু এই আপনার মুরগি পালন করে শেষে ক্ষতিগ্রস্ত হবেন, দেখা যাবে আপনার লাভে থেকে ক্ষতি হয়ে যাবে বেশি, এরকমটাই দেখা যেতে পারে। তো আমরা কিন্তু 46 দিন বয়সে কিছু মুরগি বিক্রি করছি। তো আজকে আমাদের মুরগির বয়স 48 দিন। 48 দিন বয়সে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতেছি ক্যালসিয়াম, এবং খাদ্যের সাথে মুরগির গ্রোথের জন্য মিলে ব্যবহার করতেছি নিউট্রিফ্যাট। তো এই দুইটা ওষুধের জন্য আমাদের মুরগিগুলোর শরীরটা একটু গরম থাকবে। তো এখন যেহেতু প্রচণ্ড শীতে মুরগিগুলো কাবু হয়ে যেতেছে, তাই আমরা ঔষধের মাত্রাটা তুলনামূলকভাবে আগে থেকে একটু বাড়াই দিতেছি, যাতে ঔষধের ডোজটাতে মুরগির শরীরটা একটু হিট থাকে, এই শীতটার ভিতরে তাদের শীতটা কন্ট্রোল হয়। এই জন্য কিন্তু আমরা এগুলা মিশ্রণ করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকে কোনো মুরগি আমাদের মরে নাই, আর এখন ঠুকরি সংক্রমণ একটু কমে গেছে। আমরা যেদিন মুরগি বিক্রি করছিলাম এর পরের দিন আমাদের 2-4টা মুরগি মারা গেছিল, এরপরে আর কোনো মুরগি কোনো ক্ষতি হয় নাই, সবগুলাই ঠিক আছে। এবং এখন যে সমস্যাটা হইতেছে, আমাদের মুরগিগুলা এরকম গাড়গুলা নিচে নিয়ে জুনা লেগে যাইতেছে। তো এটা কিন্তু আসলে খুব বড় একটি সমস্যা। এটা কন্ট্রোলের জন্য আপনারা অবশ্যই কোনো পদক্ষেপ নেবেন। পোল্ট্রি মুরগি, সোনালী মুরগি হোক, লেয়ার মুরগি হোক, যে মুরগি হোক না কেন, এই শীতের ভিতরে মুরগি পালন করার এটাই সবচেয়ে বড় সমস্যা। তো আমাদের খামারে এতগুলা মুরগি থাকার পরেও কিন্তু খামারটা আমাদের পর্যাপ্ত পরিমাণ হিট হইতেছে না। খামারটা মোটামুটি তুলনামূলকভাবে অনেক ঠান্ডা হয়ে রয়েছে, এই জন্য কিন্তু আমরা সমস্যায় পড়ে গেছি। আর বাইরে থেকে ঝিরি বাতাস খামারের ভিতরটাকে আরো শীতল করে তুলছে। তো এই ভয়াবহ ঠান্ডার ভিতরে এই পর্যন্তই আপডেট ছিল। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।